পেয়ারা হাজিরিন, কোরআন চাই বুঝে পড়ো, কতবা না বুঝে পড়ো, আল্লাহ তাআলা প্রতিটি অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন তিলাওয়াত করলে হৃদয়ের ঝং ময়লা দূর হয়। কোরআন তিলাওয়াত করলে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়, নৈকট্য লাভ হয়। কোরআন তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে হাদিস পড়েছি হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবের কোরআনের একটি অক্ষর পড়বে, কয়টি অক্ষর? একটি অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ তাআলা এর বিনিময়ে একটি নেকি দান করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকি এমন নেকি যে একটি নেকি 10টি নেকির সমান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম হারফ, আলিফ লাম মিম 3টি অক্ষর মিলে একটি হরফ, ওয়ালাকিন বরঞ্চ আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এর মানে এক একটি অক্ষরে কমপক্ষে কয়টি নেকি লাভ হবে? মুসলমান ভাইরা আমার, কোরআনে পাইলাম এই শব্দের আয়াতের অর্থ কেউ জানে না, সুতরাং অর্থ বুঝে পড়ুক না বুঝে পড়ুক সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আবার হাদিসের মধ্যেও পাইলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনের একটি হরফ পড়বে, যারা কোরআনের একটি হরফ পড়বে, একটি হরফে একটি নেকি দেওয়া হবে, যেটি 10টি নেকির সমান সওয়াব হবে। আলিফ লাম মিম এর অর্থ তো আমরা জানি না, রাসূল এটাও ভেঙে বললেন যে এর মাঝে এক একটি অক্ষর, প্রত্যেকটি অক্ষরে আলাদা আলাদা করে 10 10 30টি নেকি দেওয়া হবে।